নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ে রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেকটাই ভালো আছি। অনেক দিন ধরেই তোমাদের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব ভেবে ভেবে কিন্তু টাইমিংই হচ্ছিল না, আর বানাতেও পারছিলাম না। তাই আজকে কিন্তু ফাইনালি বানিয়ে নেওয়ার ফুল প্রিপারেশন নিয়ে নিয়েছি, আর সেটা হচ্ছে সজনে পাতা দিয়ে মচমচে বড়া। তো তোমাদের কিন্তু ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে হবে আমি আজকে কিভাবে সজনে পাতা দিয়ে বড়া বানাচ্ছি। তো দেখো, চলে এলাম বাড়িতেই কিন্তু আমাদের এই সজনে গাছের তলায়, আর এসে দেখি খুব কচি কচি পাতা গাছের মধ্যে কিন্তু খুব সুন্দর করে ঝুলে আছে। পাতাগুলো দেখে এতটা ভালো লেগে গেছিলো, তাই আর দেরি না করে কিন্তু চটচট করে গাছের ডাল কিছু ভেঙে নিচ্ছিলাম। তোমরা কিন্তু সজনে পাতা দিয়ে আমার চ্যানেলে অন্য একটা ভিডিও দেখেছো, সেইটা তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি। আর আর এটাও আশা রাখছি যে এই ভিডিওটা তো তোমরা খুব অনেক অনেক ভালোবাসা দেবে। তো দেখো, সজনে পাতা কিন্তু গাছ থেকে নিয়ে সোজা চলে যাচ্ছি রান্নাঘরের দিকে। তো আমি কিন্তু অনেকগুলো পাতা নিয়ে নিয়েছি, আজকে কিন্তু খুব মজাদার করে অনেকগুলো বড়া বানাবো। তো দেখো, সাথে নিয়ে নিয়েছি ঝাঁঝর বাটি আর নিয়েছি সজনে পাতাগুলো। তো এখন আমি সজনে পাতার ঢাল থেকে অল্প অল্প করে কিন্তু ভালো ভালো পাতাগুলোকে দেখে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তো দেখো, আমি কিন্তু যতটুকু দরকার ঠিক ততটুকুই কিন্তু আমি নিয়ে নিয়েছি। এখন এই বড়া বানানোর জন্য আমি কি কি লাগবে সেটাও কিন্তু তোমাদের আগেই দেখিয়ে দিচ্ছি। নিয়েছি পেঁয়াজ কুচি অনেকগুলো, নিয়েছি লবণ, হলুদ, অল্প একটু চিনি, নিয়েছি চালের গুঁড়ো, আর নিলাম কুচানো মরিচ, একটু আটা। তো দেখো, আমি কিন্তু অনেক কিছুই জিনিস থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। তোমরা চাইলে সুজিও অ্যাড করতে পারো, আমার ঘরে সুজি ছিল না, যার কারণে আমি সুজিটা অ্যাড করতে পারিনি। তো পাতাগুলোকে ধুয়ে আমি সবগুলো উপকরণের সাথে রেখে দিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ দিয়ে পাতাগুলোকে ভালো করে মেখে নিচ্ছি হাতের সাহায্যে। তো অনেকটা টাইম কিন্তু এই পাতাগুলোকে সবগুলো জিনিসের সাথে মাখতে হবে, যতক্ষণ না আমার মতো এরকম একটা ডোর মতো হয়ে যায়, একদম আঠালো আঠালো একটা ভাব হয়ে যায়, আর সব কিছু জিনিস একসাথে না হয়ে যায়, ততক্ষণে কিন্তু মাখতে মাখতে একটা ডো করে বানিয়ে নিয়েছি। তারপরে 5 মিনিট ঢেকে রেখে এদিকে চলে আগুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণে তেল দিয়েছি। হ্যাঁ, যেহেতু বড়া বানানোর জন্য তেলেরই প্রয়োজন, তাই তেলের পরিমাণটা একটু বেশি করেই ঢেলে দেবে। তারপরে তেলটা যখন গরম হয়ে গেছিলো, তখন আমি ওই ডোটাকে আবারও একটু হাতের সাহায্যে মেখে নিলাম। তারপরে অল্প অল্প করে ছোট ছোট করে কিন্তু লেচি কেটে কেটে আমি ছোট ছোট আকারে কিন্তু বড়ার আকারে শেপ নিয়ে নিচ্ছি। তো এই যে দেখো, হাতের সাহায্যে কিন্তু এরকম গোল করে করে কিন্তু বড়ার মতো বানিয়ে নিলাম। হ্যাঁ, এখন দিয়ে দেব তেলের মধ্যে ঠাস করে। তো এরকম করে কিন্তু আমি সবগুলো বড়া দিয়ে দেব। সবগুলো বড়া দেওয়ার আগে একবার চেক করে দেখলাম তেলটা কীরকম গরম হয়েছে। দেখলাম যে না, সবগুলো বড়া খুব সুন্দরভাবে দেওয়া যাবে, তাই আমি একটা দিয়ে চেক করে তারপরে অপরগুলো, বাকি সবগুলো কিন্তু একই সাইজ মতো একই রকমের একটা একটা করে সবগুলো বড়া ভেজে নিচ্ছিলাম। তো অনেকটা টাইম পর একটু উল্টে চেক করে দেখলাম যে এক সাইড ভাজা হয়েছে কিনা। তো দেখলাম যে বড়াগুলো একটু লাল হয়ে গেছে, আর আমি এখন উল্টে অপর সাইড কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, একটা কথা তোমরা সবাই মনে রাখবে, যে কোনো বড়া বানাতে যাও চুলার আগুনটা কিন্তু একদমই লো ফ্লেমে রাখবে। যদি তোমরা গ্যাসের মধ্যে বানাও তাহলে কিন্তু গ্যাসের আগুনটা একদম কমিয়ে রাখবে। আমি যেহেতু মাটির চুলাতে বানিয়েছি, আমি কিন্তু সবটা কাঠের লাকড়ি তুলে নিয়েছি। তো দেখো, সবগুলো বড়া কিন্তু প্রথম যে দিয়েছিলাম ওইগুলো হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। নামিয়ে বাকি যে বড়া বানানোর জন্য ডোটা ছিল, ওই ডোটা থেকে আবারও ঠিক আগের মতো করে ছোট ছোট করে একই রকমভাবে কিন্তু তেলের মধ্যে ভাজতে দিয়ে দিয়েছি। তো এইগুলো কিন্তু এক সাইড ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টো সাইডকেও ভালো করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো সবগুলো বড়া কিন্তু ভাজা কমপ্লিট, এখন নামিয়ে নেওয়ার পালা।
তো কীরকম লাগলো আমার এই সজনে পাতার রান্নার ভিডিওটা? তো এই যে দেখো নামিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। তোমরা যদি চাও গরমের মধ্যে কিন্তু চুলার, যারা মাটির চুলায় আমার মতো রান্না করো তারা কিন্তু চুলার মধ্যে বসিয়ে রাখতে পারো। যেহেতু আমাদের বাড়ির সবাই এখন ভাত খেয়ে নেবে তাই আমি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। তো তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ, যারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ। তো চলো একটা তোমাদের দেখাচ্ছি যে বড়াগুলো ভেতরটা কীরকম হয়েছে। তো এই যে দেখো আমি কিন্তু দু হাতের সাহায্যে ভেঙে বড়াগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি। আমার মতো করে একদিন অবশ্যই এরকমভাবে বড়া বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখো, ঠিক আছে?